হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে যথারীতি আপনাদের সাথে মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ শৌভিকুর রহমান, এবং টিউটোরিয়ালটি অর্গানাইজ করেছে আইসিটি কেয়ার। আজকে আমাদের টিউটোরিয়ালের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পাইথনের বৈশিষ্ট্য। চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি। পাইথনের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু জানার চেষ্টা করি আমরা। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, এই ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। বেল আইকন যদি আপনি অন করে রাখেন তাহলে আমাদের সমস্ত নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেয়ে যাবেন আপনি সবার আগে আপনার বলে। তো পাইথনের বৈশিষ্ট্য শুরু করি আমরা ইতিমধ্যেই পাইথনের কিছু জিনিস দেখেছি, কয়েকটা টিউটোরিয়াল আমরা ইতিমধ্যেই পেয়েছি। আজকে পঞ্চম খণ্ড আমরা দেখব। তো আমরা প্রথমে বাজওয়ার্ড আকারে পাইথনের বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারি। এটি একটি সাধারণ ভাষা যা শেখা খুবই সহজ। পাইথনের প্রথম বৈশিষ্ট্য হিসেবে যেটি আমি দেখেছি সেটি হচ্ছে যে এটি খুব একটা সাধারণ ভাষা যা শেখা খুবই সহজ। এটা ফ্রি এবং ওপেন সোর্স। আমরা প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই। পোর্টেবিলিটি আছে, অর্থাৎ বহনযোগ্যতার একটা সুবিধা আছে পাইথনে। সম্প্রসারণ এবং সংস্থাপনযোগ্য, এক্সটেন্সিবল এবং এমবেডেবল। হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ভাষা। সাধারণ সমস্যা সমাধানের জন্য অনেক বড় লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় পাইথনকে। অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথন ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড। তো এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি আর কি। পাইথন হচ্ছে খুবই সাধারণ এবং শেখা খুবই সহজ, আমি এটা বলেছি। পাইথনের গঠনশৈলী খুবই সহজ ও পরিচ্ছন্ন। অন্যান্য প্রোগ্রামিং ভাষা যেমন সি প্লাস প্লাস, জাভা এবং সি শার্প ইত্যাদির তুলনায় পাইথনে প্রোগ্রাম পড়া এবং লেখা উভয়ই সহজ। আমরা পাইথনের সাথে এই ভাষাগুলোর যে পার্থক্য আছে সেখানে আমরা সিনট্যাক্স ওরিয়েন্টেড পার্থক্য দেখেছিলাম, যে আমরা একটা কোডকে, যে দিস ইজ আইসিটি কেয়ার, এই লাইনটুকুকে প্রিন্ট করার জন্য পাইথনে যেখানে এক লাইন লিখছিলাম সেখানে সি প্লাস প্লাস, সি এবং জাভাতে 7 লাইন এবং সি শার্পে 14 লাইন কোড করছিলাম। সুতরাং বলা যায় যে পাইথন এইগুলোর তুলনায় লেখা এবং পড়া অবশ্যই সহজ। পাইথন প্রোগ্রামিংয়ে অনেক মজাদার। পাইথন অ্যাকচুয়ালি প্রোগ্রামিংকে অনেক মজাদার করে তুলেছে, কেননা এইটা আপনাকে কোডের যে গঠন সেটার দিকে নজর না দিয়েও সামান্য সমস্যার সমাধানে নজর দিতে সহায়তা করবে। প্রোগ্রামিং জগতে আপনি যদি নতুন হন তাহলে পাইথন দিয়ে যাত্রা শুরু করবেন, এটাই হবে আপনার জন্য পছন্দের অন্যতম একটা কারণ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স। আপনি আপনার ব্যক্তিগত এবং এমনকি ব্যবসায়িক কাজেও মুক্তভাবে পাইথন ব্যবহার এবং বিতরণ করতে পারবেন। আপনি পাইথন দিয়ে লেখা সফটওয়্যার যে শুধু ব্যবহার এবং বিতরণ করতে পারবেন তা নয়, বরং পাইথনের সোর্স কোডও পরিবর্তন করতে পারবেন। এছাড়া পাইথনে রয়েছে বিশাল এক কমিউনিটি যা প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। আমি ব্যাপারটা আপনাদেরকে একটু আরও ফ্রাঙ্কলি বোঝাই। ব্যাপারটা হচ্ছে আপনি পাইথন দিয়ে কোনো একটা কোড, মানে কোনো একটা সফটওয়্যার যদি তৈরি করেন তাহলে সেটা যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারছেন, এটা একটা বড় বেনিফিট। এবং সব থেকে বড় কথা, এর সোর্স কোডটাও আপনি পরিবর্তন করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্ম। এরপরে হচ্ছে পোর্টেবিলিটি। ওই কথাটাই আবার নতুন করে আপনি পাইথন প্রোগ্রামের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে নিতে পারবেন এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়াই রান করতে পারবেন। এটি অধিকাংশ প্ল্যাটফর্ম যেমন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএসে নিজস্ব অ্যাপ্লিকেশনের মতোই রান করে। দ্যাট মিনস উইন্ডোজের যে ব্যক্তিগত বা বিল্ট ইন কিছু ফিচার আছে, লিনাক্সের আছে, ম্যাকের আছে, সেরকম নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর মতো করেই কাজ করতে পারবে পাইথন। এই কারণে একে বলা হয় পোর্টেবল ল্যাঙ্গুয়েজ পাইথন। এরপরে এটা হচ্ছে এক্সটেন্সিবল এবং এমবেডেবল। দারুণ উচ্চ ক্ষমতা সম্পন্ন আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। আপনি চাইলেই সি বা সি প্লাস প্লাস অথবা কোনো প্রোগ্রামিং ভাষার কোডকে পাইথন কোডের সাথে সংযুক্ত করে দিতে পারেন। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। এই যে আপনার অ্যাপ্লিকেশনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন করে তুলবে এবং স্ক্রিপ্টিং সক্ষমতা প্রদান করে। অথচ যারা অন্য প্রোগ্রামিং ভাষায় এই সুবিধা প্রদান আপনাকে নাও করতে পারে। পাইথন ডেফিনেটলি একটা হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড। আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম পাইথন ইজ এ হাই লেভেল অ্যান্ড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে সি প্লাস প্লাস এবং সির মতো এরা কিন্তু কম্পাইল ল্যাঙ্গুয়েজ না। ভীতিকর বিষয় যেমন মেমোরি ম্যানেজমেন্ট, গার্বেজ কালেকশন এবং পয়েন্টার ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না পাইথনে। অনুরূপভাবে আপনি যখন পাইথন কোড রান করাবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার কোডকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেবে, স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ অটোমেটিক্যালি। এক্ষেত্রে নিম্ন লেভেল যে অপারেশনগুলো আছে সেগুলো নিয়েও আপনাকে উদ্বিগ্ন হতে হবে না। আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ সমস্যা সমাধানের জন্য পাইথন অনেক বড় একটা লাইব্রেরি।
পাইথনের কিছু নিজস্ব স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে যার মাধ্যমে প্রোগ্রামিং জীবন সহজতর হয়ে উঠেছে। কারণ লাইব্রেরি ব্যবহার করলে অ্যাপ্লিকেশনের সমস্ত কোড আপনাকে এখানে হবে হচ্ছে আপনাদেরকে আর নতুন করে লিখতে হবে না। উদাহরণস্বরূপ আপনার ওয়েব সার্ভার যেমন MySQL ডাটাবেজে সংযোগ নিতে হবে, সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট MySQL DB এর মাধ্যমে আপনার কোডে MySQL DB লাইব্রেরি ব্যবহার করতে পারেন। পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো প্রতিনিয়তই খুব ভালোভাবে পরীক্ষা করা হয় এবং হাজার হাজার মানুষ এগুলোকে ব্যবহার করে। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে এতে কোনো বাগ নাই এবং এগুলো আপনার প্রোগ্রামকে কখনোই থামিয়ে দেবে না। অবজেক্ট ওরিয়েন্টেড, সর্বশেষ যে বৈশিষ্ট্যটা এখন সব থেকে বেশি নিড সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কিনা। ডেফিনেটলি পাইথনের সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে নিজস্ব জ্ঞান দ্বারাই জটিল জটিল সমস্যার সমাধান করতে পারবেন আপনি পাইথনের সাহায্যে। সো পাইথনের বৈশিষ্ট্য যেটা, পাইথনের যে প্রপার্টিসগুলো, হিউজ পাইথনের সুবিধা রয়েছে। অবশ্যই আপনার ইচ্ছা জাগতে বাধ্য আমি পাইথন শিখি, আর সেজন্যে আমরা আছি আপনার দোরগোড়ায় পাইথনের ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা প্রতিটা টপিকস আপনাদেরকে আলোচনা করে দেব। আমরা আপনাদের জন্য আছি, আশা করছি আপনারা থাকবেন ICT CARE অনলাইন স্কুলের সাথে। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ICT CARE অনলাইন স্কুলের সাথেই থাকুন। টেক কেয়ার, বাই বাই।